আমাদের কাজ যে করে তার ভুল ত্রুটি হতে পারে, কাজ যে না করে তার কোনো ভুল নেই। বোকার কোনো শত্রু নেই, পাগলের কোনো শত্রু নেই, কিন্তু যারা কাজ করে তাদের সমালোচনার খালিকে দিয়ে সমালোচনা না করে বাস্তব ভিত্তিক সমালোচনা করে দলকে ভুল ত্রুটির ঊর্ধ্বে নিয়ে দলকে সুসংগঠিত করে, এইটাই হচ্ছে আমার আশা। যেমন আমরা একাধিক প্রার্থী হলে ভোট হবে, একাধিক প্রার্থী না হলে ভোট হবে না। আজকে থানা কাউন্সিল 19 তারিখে, এই 19 তারিখে কিন্তু আমরা একক প্রার্থী না, একাধিক প্রার্থী। আপনারা জানেন খোরশা থানার আইকন এবং কুমারখালী পৌরসভা হতে বারবার নির্বাচিত সফল মেয়র জনাব নুরুল ইসলাম আনসার প্রমাণিক উপস্থিত, শিলেগা ইউনিয়নের নবনির্বাচিত গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে সভাপতি জনাব আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী নেওয়াজ টুটু, আমাদের সকল সঙ্গে কুমারখালী পৌরসভা হতে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মাকসুদুল মমিন, উপস্থিত কুমারখালী দ্বিবার্ষিক অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের পদপ্রার্থী রাসেল আহমেদ বাবুল, তার মার্কা হরিণ, উপস্থিত কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কুমারখালী পৌরসভার সাবেক সভাপতি কে এম আলম টমি সহ আমাদের আহ্বায়ক কমিটি এবং অন্যান্য ইউনিয়নের নবনির্বাচিত সম্মানিত নেতৃবৃন্দ এবং এই কুমারখালী থানার মধ্যে 32 ইউনিয়ন সবচেয়ে, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচরণ, সেই ইউনিয়নের সম্মানিত 71 সদস্য বিশিষ্টের সম্মানিত নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বেশি কিছু বলার নেই আমার, কারণ জেলা যখন আমাদের আহ্বায়ক কমিটি করেছিলেন আমাদের সম্মানিত আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রমাণিক এবং আমার সদস্য সচিব হিসাবে আহ্বায়ক কমিটি করেছিলেন, কিন্তু আমরা প্রথম দিনে আপনাদের কাছে বক্তব্য কি রেখেছিলাম, আমাদের দেশনায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে ফর্মুলা, যে নির্দেশনা 31 দফার মধ্যে, সেটা গণতান্ত্রিক ভাবে দলকে সুসংগঠিত করা। কারণ আপনারা জানেন মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এমপি নির্বাচনে আমরা কিন্তু পুলিং এজেন্ট খুঁজে বেড়াইছি, কিন্তু উনার ফর্মুলা যে এইটা করা লাগবে না, ওয়ার্ড পর্যায়ে যদি আমরা নেতা নির্বাচিত করতে পারি 20 সদস্য বিশিষ্ট প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, ইউনিয়ন পর্যায়ে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ 71 বানাতে পারি, তাহলে আর কোনো পুলিং এজেন্ট বা ভোট করার কোনো লোক প্রয়োজন হয় না। তাদের মাধ্যমে ওই ইউনিয়নের যারা আমাদের দলের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আছেন তাদের সাথে করেই ভোট যুদ্ধে নামলে অবশ্যই জয়ী হবে। সেহেতু আমরা প্রায় 4-5 মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের সাথে করে নিয়ে গণতান্ত্রিক পথে আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নে আমরা গণতান্ত্রিক পথে আমরা চেষ্টা করেছি যে ভোটের মাধ্যমে নেতা তৈরি করা। কিন্তু আপনারা জানেন হাজারো প্রতিকূলতার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। নতুন ফর্মুলা, গণতান্ত্রিক ফর্মুলা, আগে
নেতা নির্বাচিত হতো পকেটের কাগজের মাধ্যমে। পকেট থেকে কাগজ বের করে দিলে যাকে বানাবেন সেই হতো, কিন্তু এখন সেই সিস্টেম তো নেই। আপনারা নির্বাচিত হয়েছে, নেতা নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে ভোটের মাধ্যমে, ভোট করেছে। নেতা নির্বাচিত হয়েছে কিসের জন্য? দলকে সুসংগঠিত করার জন্য, দলকে ঐক্যবদ্ধ করার জন্য। এইটা ছিল আমাদের ফর্মুলা। তারপর দল যাকে নমিনেশন দেন সেটা তো পরের ব্যাপার। দলকে যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, দলকে যদি সুসংগঠিত না করতে পারেন, তাহলে যে আগামী নির্বাচন, আমাদের তারেক রহমান সাহেব প্রায় 8 মাস আগে বলেছেন আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দল হুমকির সম্মুখীন। এই জন্য আমাদের কাজ যে করে তার ভুল ত্রুটি হতে পারে, কাজ যে না করে তার কোনো ভুল নেই। বোকার কোনো শত্রু নেই, পাগলের কোনো শত্রু নেই, কিন্তু যারা কাজ করে তাদের সমালোচনার খালিকে দিয়ে সমালোচনা না করে বাস্তব ভিত্তিক সমালোচনা করে দলকে ভুল ত্রুটির ঊর্ধ্বে নিয়ে দলকে সুসংগঠিত করে। এইটাই হচ্ছে আমার আশা। যেমন আমরা একাধিক প্রার্থী হলে ভোট হবে, একাধিক প্রার্থী না হলে ভোট হবে না। আজকে থানা কাউন্সিল 19 তারিখে, এই 19 তারিখে কিন্তু আমরা একক প্রার্থী না, একাধিক প্রার্থী। আপনারা জানেন যে সভাপতি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক গরুগাড়ি আর হাফিজ চেয়ারম্যান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সাধারণ সম্পাদক পদে আমি নিজে মহিমার্কা, আর আমার সাথে আরো 2 জন প্রতিদ্বন্দ্বী আছে, একজন অ্যাডভোকেট শাকিল মাহমুদ আর খন্দকার মুস্তাফিজুর রহমান। আর হচ্ছে আপনার সাংগঠনিক সম্পাদকের 5 জন, তার মধ্যে আমাদের সাথে আছেন রাসেল আহমদ বাবু, তার মার্কা হয়ে। এই ভোট যুদ্ধে আপনাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তবে আমরা চেষ্টা করেছি গণতান্ত্রিক পথে আপনাদেরকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা। সেই নেতা আপনারা 71 হয়েছে। 71 তো আর এই দলের মধ্যে অনেক প্রবীণ নেতা আছে, কর্মী আছে, তাদের সাথে করে নিয়েই তো ছেলেদেরকে দলকে ঐক্যবদ্ধ করবেন। এই জন্য যারা কাজ করে নাই, বিরোধিতা করেছে এবং সমালোচনা করেছে, তাদের তো কোনো ভুল নেই। আমরা দলকে একটি নতুন ফর্মুলায় গণতান্ত্রিক পথে দলকে সুসংগঠিত করতে চেয়েছি এবং আপনাদের সহযোগিতাই করেছি। সেহেতু আমাদের ভুল ত্রুটি ঊর্ধ্বে রেখে আমরা 19 তারিখে নির্বাচনে আমাদের গরুগাড়ি মার্কার সভাপতি পদে নুরুল ইসলাম আনসার প্রামাণিক, আমার মই মার্কার সাধারণ সম্পাদক পদে এবং সাংগঠনিক সম্পাদক হরিণ মার্কায় আপনারা, আমরা আশা করছি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে কুমারখালী থানাকে বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য চলমান প্রক্রিয়াকে আপনারা সমর্থন দেবেন। সেই সাথে আমাদের ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটাও আমরা করজোরে ক্ষমা চাচ্ছি, যে এই ভুল নতুন পদ্ধতিতে ভুল হয়েছে, আগামী দিনে সমালোচনা আপনারা করেন, বাস্তব ভিত্তিক করেন, যাতে আমরা কোনো ভুল ত্রুটি আর না করি। যদি আমরা নির্বাচিত হই, সেই নির্বাচিত কাউন্সিলর আপনারা, আপনাদের মূল্যবান ভোটেই আমরা নির্বাচিত হবে। ওই পকেট থেকে কেউ আমাদের জেলা কাগজ বের করে দিয়ে নাই আমাদের নেতা বানাই, আমরা নেতা হতেও পারবো না, আপনাদের ভোটেই হব। সেই জন্য আবারও আপনাদের কাছে আমাদের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের মূল্যবান ভোট আমাদের এই প্যানেলে দেওয়ার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী 19 তারিখে উৎসবভাবে কুমারখালী এমএনআই স্কুলে যে আমাদের কাউন্সিল হবে, সেই কাউন্সিলে গণতান্ত্রিক পথে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তালিমের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ।